মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অফুরন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে আসা ও বসার, দ্বীনি আলোচনা শোনার ও বলার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর হিসাবে এক বাক্যে উচ্চ কণ্ঠে আকাশ পাতালকে ভারী করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত শুকর ও সুজুদ রব্বুল আলামিন এই পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। সুস্থতা আল্লাহ তাআলার বিশাল বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আল্লাহ যখন আমরা সুস্থ থাকব তখনও শুকরিয়া আদায় করব, অসুস্থ হইলে তখনও শুকরিয়া আদায় করব। সুস্থতাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। তবে আমরা দুর্বল মাজুর মানুষ, আমাদের পক্ষে অসুস্থতার নিয়ামত বরদাস্ত করার মতন আমাদের শক্তি নাই, হিম্মত নাই, যার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি, হে আল্লাহ আমাদের সকলকে সব সময় সর্বদাই সর্বহালতে সুস্থ রাখো, ভালো রাখো, দ্বীনের পথে রাখো, কোরআনের পথে রাখো, সুন্নাহর পথে রাখো, রসুলের অনুসরণে, রসুলের স্মরণে, আল্লাহর স্মরণে এবং কালিমার স্মরণে মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয়। সর্বহালতে আমাদেরকে ঈমানের অবস্থায় অটল অবিচল রাখো। মুসল্লিয়ানে কারাম, আমাদের আলোচনা চলতেছিল বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত রূহগুলোকে সৃষ্টি করেন, রূহগুলোকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা দুইটি মজলিস কায়েম করেন, দুইটি বৈঠক কায়েম করেন। এক বৈঠকে ছিল সমস্ত সাধারণ মানুষ, অর্থাৎ নবী ছাড়া অন্যান্য সমস্ত মানুষেরা এক মজলিসে, যে মজলিসে আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের পালনকর্তা নই? তখন সকলে এক বাক্যে জবাব দিয়েছিলেন, বালা, হ্যাঁ নিশ্চয়ই আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। আরেকটি বিশেষ মজলিস কায়েম করেছিলেন, যে মজলিসে শুধুমাত্র সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। আর ওই মজলিস কায়েম করেছিলেন আল্লাহ তাআলা আমার আপনার প্রাণের নবী, আমার আপনার হৃদয়ের স্পন্দন জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করার জন্য। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি এবং পানির মাঝে ছিলেন, অর্থাৎ যখনও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়নি, তার আগ থেকে আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আগমনের সময় যখন দুনিয়াতে ঘনিয়ে আসলো, যেই দিন বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেন, পৃথিবীর এক গাছ অপর গাছকে, এক পশু অপর পশুকে, এমনকি নদীর মাছ, এক মোহনার মাছ আর এক মোহনার মাছকে সংবাদ দিতে লাগলো যে আজকে ধরাপৃষ্ঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন করতে যাচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্মগ্রহণ করলেন, আবু লাহাবের বাদী সুয়াইবা আবু লাহাবকে রসুলের জন্মে সুসংবাদ দিয়েছিলেন। আবু লাহাব তখন সুয়াইবাকে দুই হাতের ইশারায় বলেছিলেন যে তুমি আজাদ।
আবু লাহাব ছিল কট্টর কাফের। রসুলের জীবদ্দশায় যত প্রকার কষ্ট দেওয়ার দরকার ছিল, প্রয়োজন ছিল, মনে করেছেন সব ধরনের কষ্ট আমার আপনার নবীকে দিয়েছে। কিন্তু রসুলের জন্মের যখন সুসংবাদ শুনলেন, তার বাদীকে 2 আঙ্গুলের ইশারা দ্বারা আজাদ করে দিলেন খুশিতে। আবু লাহাবের মৃত্যুর পরে আবু লাহাবের অপর ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আবু লাহাবকে স্বপ্নযোগে দেখার পরে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে। আবু লাহাব বলতেছেন, আমি তো ইসলাম ধর্মের উপর ইন্তেকাল করি নাই, আমি মুসলমান অবস্থায় ইন্তেকাল করি নাই, সুতরাং আমার জন্য তো জাহান্নামের ফয়সালা, জাহান্নাম। তবে যেদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ শুনে আমি আমার হাতের আঙ্গুলের 2 আঙ্গুলের ইশারা দ্বারা যে আমার বাদিকে আজাদ করে দিয়েছিলাম, ওই 2 আঙ্গুল যখন আমি প্রতি সোমবারে আমি মুখে নেই, 1 আঙ্গুল থেকে মধু এবং অপর আঙ্গুল থেকে আমার পানির তৃষ্ণা মিটে যায়। সুবহানাল্লাহ। এটা ছিল রসুলের জন্মের সুসংবাদ শুনে রসুলকে কি করার জন্য, বাদিকে আজাদ করে দেওয়ার কারণে, 2 আঙ্গুল তার আজাদ করে দেওয়ার কারণে রসুলের কি বরকতের কারণে এটা হয়েছে। এই ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আসহাবে ফিল যখন বাইতুল্লাহ শরীফে আক্রমণ করেছিলেন 20 এপ্রিল 671 খ্রিস্টাব্দে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় পারস্য সম্রাটের অট্টালিকার ভূমিধসে 14টি চূড়া ঘিরে পড়ে গেল, পতিত হয়ে গেল, এবং শ্বেত সাগরের অথই পানি মুহূর্তে শুকিয়ে গেল, এবং পারস্যের ওই অগ্নিশালায় যে আগুন 1000 বছর ধরে জ্বলতেছিল তা একাকি নিভে গেল। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে আসাকির রহমাতুল্লাহি আলাইহি, যিনি সবচেয়ে বড় ইতিহাসবিদ ছিলেন, ইসলামিক ইতিহাসবিদ ছিলেন, তিনি দুনিয়ার ইতিহাস এভাবে লিপিবদ্ধ করেন, দুনিয়ার বয়স এভাবে লিপিবদ্ধ করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ব্যবধান ছিল 1200 বছরের। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ব্যবধান ছিল 1142 বছরের। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ব্যবধান ছিল 565 বছর। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ব্যবধান ছিল 572 বছর। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ব্যবধান ছিল 1356 বছর। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার প্রাণের নবী, দু জাহানের নবী, কান্ডারি নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ব্যবধান ছিল 671 বছর। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছিলেন, দুনিয়াতে বেঁচে ছিলেন 960 বছর পর্যন্ত।
এই হিসাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত সহ আমাদের নবী পর্যন্ত সংখ্যা দাঁড়ায় ৬,৪৬৬ বছর। আমার আপনার প্রাণের নবী, দু জাহানের নবী জন্মের পরে ৫২ বছর ছিলেন মক্কায়। তাহলে ৬,৪৬৬ আর ৫২ হয় ৬,৫১৮ বছর। আর নবী যখন হিজরত করে মদিনায় চলে যান, তখন থেকে হিজরি সন শুরু হয়েছে। আর হিজরি সনে বর্তমান সন চলতেছে ১৪৪৭ হিজরি। এই হিসাবে পৃথিবীর বয়স দাঁড়ায় ৭,৯৬৫ বছর। সুবহানাল্লাহ। ৭,৯৬৫ বছর পৃথিবীর বয়স চলতেছে। তো আমার আপনার নবী, দু জাহানের কান্ডারি নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন ৫৬৭ খ্রিস্টাব্দে। জন্মের পূর্বেই আমার আপনার নবী তিনি তার পিতাকে হারান। হযরত আব্দুল্লাহকে তার পিতা আব্দুল মুত্তালিব মদিনায় পাঠায় খেজুর নিয়ে আসার জন্য। আব্দুল্লাহ যখন মদিনায় গেলেন, মদিনা থেকে ফেরার পথে সেখানে তিনি ইন্তেকাল করেন। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই তিনি তার পিতাকে হারান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, সর্বপ্রথম তিনি তার মা আমেনার দুধ পান করেন। তার কিছুদিন পরে আবু লাহাবের বাদী সুয়াইবার দুধ পান করেন। আরবদের মাঝে আপনার প্রসিদ্ধ নিয়ম ছিল, আরবের সম্ভ্রান্ত লোকেরা তাদের সন্তানগুলোকে গ্রামে পাঠিয়ে দিতেন। গ্রামের মানুষ এসে শহরের বাচ্চাদেরকে নিয়ে যেত, কারণ গ্রামের পরিবেশ অত্যন্ত ভালো, যার কারণে বাচ্চাদের অল্প বয়সে তাদের আকার আকৃতি গঠন এবং তাদের ভাষা ছিল ভালো, উত্তম সুন্দর ভাষা। কারণ শহরের মানুষ তাকে পাঁচমিশালি মানুষ, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জেলার মানুষ থাকে, যার কারণে শহরের ভাষা কিন্তু এত বিশুদ্ধ ভাষা নয়। তো তখনকার যুগে তায়েফের ভাষা ছিল সবচেয়ে সুন্দর ভাষা। তো তায়েফের মহিলারা মক্কায় এসে মক্কার সম্ভ্রান্ত লোকদের বাচ্চাদেরকে নিয়ে যেতেন দুধ পান করানোর জন্য। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমিও বনু সাআদ গোত্রের মহিলাদের সাথে দুগ্ধপোষ্য শিশু গ্রহণ করার জন্য নেওয়ার জন্য বনু সাআদ গোত্রের মহিলাদের সাথে মক্কায় রওনা করলাম। হালিমা সাদিয়া বলেন, যে বছর আমি মক্কায় রওনা দিলাম ওই বছর খুবই দুর্ভিক্ষ ছিল। আমার একজন সন্তান ছিল, কিন্তু আমার বুকে এই পরিমাণ দুধ ছিল না যে দুধ আমার সন্তানের প্রয়োজন মেটাতে পারে। এবং আমার একটি উষ্টি ছিল, যে উষ্টির স্তনে বিন্দু পরিমাণ দুধ ছিল না। এবং আমি যে গাধার উপরে সওয়ার হয়ে মক্কায় রওনা দিলাম, ওই গাধা এত দুর্বল এবং কৃষকায় ছিল, আমার সহযাত্রীদের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছিল না। যার কারণে আমার সহযাত্রীরা আমাকে বারবার বলতে লাগলো, তুমি কোন গাধার উপরে আরোহণ করেছ? তুমি তো আমাদের সাথে সমান তালে চলতে পারতেছ না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
অনেক কষ্ট ক্লাসের পরে যখন আমরা মক্কায় পৌঁছলাম, মক্কায় পৌঁছার পরে যখন মক্কার বাজারে আমরা গেলাম সন্তানদেরকে গ্রহণ করার জন্য, দুগ্ধপায়ী সন্তানদেরকে নেওয়ার জন্য, বলতেছেন আমি যেখানেই যাই, যখন মানুষ আমার অবস্থা দেখে কেউ আমাকে সন্তান দিতে চায় না, সম্ভ্রান্ত ব্যক্তিদের সন্তান দিতে চায় না, কেন? আমার স্তনে দুধ না এবং আমার পুষ্টির দুধে স্তনে দুধ নাই, এবং আমি ছিলাম খুবই গরিব মানুষ। আমার সাথে আমার যে সমস্ত সফর যাত্রীরা এসেছিলেন প্রত্যেকেই তারা সন্তান নিয়ে নিলেন। আমি অনেক খোঁজাখুঁজি করার পরে আমাকে কেউ সন্তান দিল না। অপরদিকে বিশ্বনবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন এতিম নবী। যারাই শুনতেন মুহাম্মদ এতিম, কেউ তাকে গ্রহণ করতেন না, কবুল করতেন না, কারণ তারা জানে মুহাম্মদকে যদি কবুল করা হয়, নেওয়া হয়, তাহলে তার বাবা নাই, আমরা বেশি পরিমাণে হাদিয়া তোহবা পাবো না। কারণ সন্তান যে লালন পালন করতে নেয় তারা তো ফিরি নেয় না। সন্তানের বাবার পক্ষ থেকে মোটা অঙ্কের হাদিয়া তোহবা দেওয়া হতো যে মহিলা লালন পালন করতে। তো নবী মুহাম্মদের তো বাবা নাই, তো নবী মুহাম্মদের যেহেতু বাবা নাই, তাকে গ্রহণ করলে তো হাদিয়া তোহবা তেমনটা পাওয়া যাবে না, পাওয়া আশা করা যায় না। এই জন্য কেউ বিশ্বনবী, প্রাণের নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করতে চাচ্ছে না। এদিক দিয়ে হালিমার ভাগ্য আকাশে তার সৌভাগ্য সফলতা ঝলমল করতেছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলেন, ও আমার প্রাণের স্বামী, খালি হাতে বাড়ির ফেরার চেয়ে চলেন এই এতিম শিশুটাকে আমরা নিয়ে চলি। স্বামী রাজি হয়ে গেলেন, বললেন ঠিক আছে, আমরা এতিম অসহায় শিশুকে আমরা নিয়ে যাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আমরা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে তাঁবুতে গেলাম, সাথে সাথে তার বরকতের বহিঃপ্রকাশ ঘটা শুরু হয়ে গেল। হালিমা বলে, নবী মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমার আগের সন্তান আব্দুল্লাহ সেও দুধ পান করলো এবং মুহাম্মদ সেও দুধ পান করলো, এবং তারা উভয় আরামে ঘুমিয়ে গেলেন। হালিমা বলতেছেন, দীর্ঘদিন পরে এটাই ছিল আমাদের একমাত্র আরামদায়ক ঘুম। কারণ ছোট বাচ্চা আব্দুল্লাহ সে দুধ পান করার, দুধ যেহেতু পাইত না, খাবারের কোনো ব্যবস্থা নাই, যার কারণে বাচ্চার পেটে ক্ষুধা লাগলে বাচ্চা কান্নাকাটি করবে, ছটপট করবেই। তার কান্নাকাটির কারণে, ছটপট করার কারণে আমরা কোনোদিন আরামে ঘুমাইতে পারতাম না। আজকে দুধ পান করে পরিতৃপ্ত হয়ে আমার সন্তান আব্দুল্লাহ পরিতৃপ্ত সহকারে ঘুমালেন, আরামে ঘুমালেন। আমরাও সকলে আরামে ঘুমাইলাম এবং আমরা সকালবেলা থেকে উঠলাম, আমাদের পুষ্টির উলান দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবার আমি আমার স্বামীকে বললাম, চলেন আমরা আমাদের তায়েফের দিকে রওনা দেই। কারণ আগের তো সময় ছিল আপনার গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল, আর তায়েফ থেকে মক্কা তো অনেক দূরের রাস্তা, যার কারণে তারা রাত্রিতে মক্কায় ছিলেন। সকালবেলা তারা রওনা দিলেন তাদের এলাকার উদ্দেশ্যে, তায়েফের উদ্দেশ্যে। যেই গাদার উপর আরোহণ করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ থেকে মক্কায় এসেছিলেন, যেটা খুবই দুর্বল কৃষকায় ছিল, যেটা ভালোভাবে চলতে পারতো না, অন্য গাদাদের সাথে পাল্লা দিয়ে চলতে পারতো না, চলার ক্ষেত্রে অন্য অন্য সহযাত্রীদের সাথে
কুলাই উঠতে পারতো না, পিছে পড়ে যেত। এবার যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার প্রাণের নবীকে নিয়ে ওই গাদার উপরে সওয়ার হলেন, আরোহণ হলেন, হালিমাতুস সাদিয়া বলতেছে যে আমার গাদা এত দ্রুত গতিতে চলতে লাগলো, আমার সহযাত্রী যারা ছিলেন সহযাত্রী সমস্ত গাদাদেরকে পিছে ফেলে আমার গাদা অগ্রসর সামনে চলে গেল। সুবহানাল্লাহ। আমার সহযাত্রী মহিলা বলতে লাগলেন, ও হালিমা, কি ব্যাপার, তোমার এই গাদাটা কি আগের গাদাটা কিনা? হালিমা বললেন যে হ্যাঁ, আমার এই গাদা আগের গাদাই। বলে, তোমার এই গাদার নতুন করে কি বৈশিষ্ট্য হইল? আগে তো তোমার গাদা চলতেই পারতো না, এখন তোমার গাদা আমাদের সকলের গাদাকে পিছনে ফেলে সামনে চলে গেছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা এই শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখলাম আমার বাড়ির সমস্ত বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার স্বামী দুধ দহন করলেন, আমরা পরিতৃপ্ত সহকারে পান করলাম, খাইলাম এবং আরামে ঘুমাইলাম। পরের দিন এলাকার সমস্ত মানুষেরা বলা বলি করতে লাগলেন যে হালিমার বকরিগুলো যেখানে চড়ানো হয়, হালিমার উটগুলো যেখানে চড়ানো হয়, তোমরাও তোমাদের বকরি এবং উটগুলোকে সেখানে চড়াবে। কিন্তু চড়ালে লাভ হবে কি? সেখানে তো মূলত কোনো চারণভূমি ছিল না, সেখানে ছিল মতির সমাহার সমাদার। আল্লাহ তাআলা কুদরতিভাবে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিগুলোকে দুধে পরিপূর্ণ করে দিয়েছেন। কুদরতিভাবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উষ্টিকে দুধে পরিপূর্ণ করে দিয়েছেন। এটা আরও কোনো কিনা কারামতি নয়, এটা একমাত্র কারামতি, একমাত্র আপনার বৈশিষ্ট্য বা ফজিলত ছিল, অলৌকিক ঘটনা ছিল, মুআজিজা ছিল আমার আপনার প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বিশ্ব নবী, দু জাহানের নবী, মায়ার নবী 2 বছর ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম যে ভাষণ ছিল, যে কথা ছিল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, এবং অসংখ্য অগণিত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যার পবিত্রতা একমাত্র আল্লাহ তাআলার জন্য। 2 বছর পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দুধ ছাড়িয়ে দিলেন। এখানে একটি মাসলা আমাদেরকে মনে রাখতে হবে যে শিশুদেরকে আমরা কয় বছর দুধ পান করাবো। না জানার থাকার কারণে আমাদের মায়েরা দুধ পান করাইতেই থাকে। 2 বছর হয়ে যায়, 2.5 বছর হয়ে যায়, 3 বছর হয়ে যায়, দুধ পান করাইতেই থাকে। এটা আমাদের জানা থাকতে হবে, মনে রাখতে হবে। বেশি পান করালে কিন্তু কি হবে? গুনাহ হবে। শিশুর শরীর যদি হৃষ্টপুষ্ট হয় এবং শিশু যদি আপনার শক্ত খাবারে বা অন্য খাবারে অভ্যস্ত হয়ে যায়, তাহলে শিশুকে আপনার 2 বছর পর্যন্ত দুধ পান করানো যাবে, তারপরে আর দুধ পান করানো যাবে না। আর শিশুর শরীর যদি আপনার দুর্বল হয়, অন্য খাবার যদি সে অভ্যস্ত না হয়, অন্য খাবার খাইতে পারে না, অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, তাহলে সর্বোচ্চ 2.5 বছর পর্যন্ত দুধ পান করানো যাবে, তারপরে আর দুধ পান করানো যাবে না। এই জিনিসটা আমাদেরকে মনে রাখবেন। আপনারা যারা আছেন
আপনাদের অনেকের বৌমা আছে, অনেকের মেয়ে আছে, অনেকের স্ত্রী আছে, সন্তানাদি আছে। এই কথাটা বুঝায় বলে দিবেন, যদি সন্তান যদি 2.5 বছর পর্যন্ত সর্বোচ্চ, কখন যদি সন্তান দুর্বল হয়, অন্য খাবারে অভ্যস্ত না হয়, সর্বোচ্চ 2.5 বছর পর্যন্ত দুধ পান করাতে পারবে। আর যদি সন্তান সুঠাম দেহের অধিকারী হয়, সবল হয়, অন্য খাবারে অভ্যস্ত হয়ে যায়, তাহলে 2 বছরের বেশি দুধ পান করানো যাবে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিয়ম অনুযায়ী আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের নিকট নিয়ে গেলাম, কিন্তু শিশু নবীর বিভিন্ন অলৌকিক ঘটনাবলীর কারণে, তার বরকাতের কারণে তাকে তার মার কাছে রেখে আসতে মন চাচ্ছিল না। আর ওই বছর মক্কায় প্যালেক রোগের মহামারী দেখা দিয়েছিল। আমি এই প্যালেক রোগের বাহানা দিয়ে আমেনার কাছ থেকে মুহাম্মদকে আবার নিয়ে আসলাম। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমার কাছে নিয়ে আবার পুনরায় নিয়ে আসলাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে থাকতে থাকেন এবং তিনি বাচ্চাদের খেলাধুলা প্রদর্শন করতেন, দেখতেন, কিন্তু তিনি কখনো খেলাধুলা করতেন না। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা, আমার দুধ ভাই আব্দুল্লাহ কোথায়? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমার দুধ ভাই আব্দুল্লাহ বকরি চরানোর জন্য জঙ্গলে গিয়েছে। দেখেন, নবীর বয়স যদিও 2 বছর, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নবীর আকার আকৃতি গঠন অনেক বড় দেখাইছে, অনেক বড় মনে হইতো। এটা নবীদের মুজিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিশু মুহাম্মদ বলেন, আমিও আমার দুধ ভাই আব্দুল্লাহর সাথে বকরি চড়াইতে যাব। পরের দিন হযরতে আব্দুল্লাহ এবং শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইতে গেলেন, জঙ্গলে বকরি চড়াইতে গেলেন। হঠাৎ আব্দুল্লাহ দেখলেন যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন যেন 2 জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে তাকে জমিনে শোয়াই দিলেন এবং তার পেট চিরে তার পেটের ভিতর থেকে যেন কি বাহির করলেন। এই অবস্থা দেখে আব্দুল্লাহ ছোট মানুষ, যে হাউমাউ করে চিৎকার করে বাড়িতে গিয়ে খবর দিলেন যে আমার দুধ ভাই মুহাম্মদকে দেখে আসলাম যে এই অবস্থা, যে 2 জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে তাকে শোয়াই দিলেন এবং তার পেট চিরে তার পেটের ভিতর থেকে যেন কি বাহির করল। এই অবস্থা শোনার পর তো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামীর তারা হুঁশ হারিয়ে ফেললেন, তারা জঙ্গলের দিকে দৌড়াইতে লাগলেন। এসে দেখলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। বলল, বাবা তোমার কি অবস্থা, তোমার কি হয়েছে? বলল যে এই অবস্থা হয়েছে আমার। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনকার জমানায় সবচেয়ে বড় জ্যোতিষী ছিল। ওই জ্যোতিষীর কাছে নিয়ে গেলেন। জ্যোতিষী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে তিনি তার বিছানা থেকে দাঁড়িয়ে গেলেন এবং হাউমাউ করে চিৎকার করে বলতে লাগলেন, হে আরববাসীরা, তোমাদের উপরে যে আপদ আসতেছে, বিপদ আসতেছে, এই বিপদকে তোমরা দূর করো, অর্থাৎ এই শিশু মুহাম্মদকে হত্যা করো, সাথে সাথে আমাকেও হত্যা করো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তুমি পাগল হয়ে গিয়েছো, তোমাকে চিকিৎসা করানোর দরকার। তিনি শিশু মুহাম্মদকে ওই জ্যোতিষীর কুল থেকে টেনে নিয়ে আসলেন এবং বললেন যে তোমাকে চিকিৎসা করার দরকার, তোমার মাথার সমস্যা হয়েছে। যাই হোক, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়িতে নিয়ে গেলেন। এই অবস্থায় তাকে অনেক টেনশনে ফেলে দিল।
যে এখন তো আমার পক্ষে আর শিশু মুহাম্মদকে সংরক্ষণ করা, হেফাজত করা সম্ভব হচ্ছে না, তার থেকে ভালো যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের নিকট ফিরে দিয়ে আসি। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা দিলেন, মক্কায় রওনা দিলেন। মক্কায় গিয়ে যখন আমেনার হাতে তুলে দিলেন, আমেনা তো অবাক হয়ে গেলেন, ব্যাপার কি, এত আগ্রহ দেখে নিয়ে গেলা, এত সমাদর নিয়ে গেলা, এত আগ্রহ দেখে নিয়ে গেলা যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত তোমার প্রয়োজন, তার বরকত তুমি অবলোকন করেছ, যার বরকতের কারণে তুমি আমার কাছ থেকে নিয়ে গেলা, আবার এত দ্রুত কেন নিয়ে আসলা, কারণটা কি? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এই পুরা ঘটনা তুলে ধরলেন যে এই অবস্থা হয়েছে, এই ঘটনা তার সাথে ঘটেছে। তখন হযরতে আমেনা, রসুলের মা আমেনা বললেন, আমার সন্তানের একটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে। তখন তিনি হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জন্মের সময়ের বিভিন্ন ঘটনাবলী শোনালেন এবং হালিমা সাদিয়া রসুলকে তার মা আমেনা আমেনা নিকটে রেখে আসলেন। এখন আমাদের অনেকের প্রশ্ন জাগে যে রসুলের বাপমা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন না করেছিলেন না? অনেকের মনে প্রশ্ন জাগে, অনেকে এগুলো নিয়ে প্রশ্ন করতে চায়। এক নম্বর কথা হলো, এগুলো নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, এগুলো নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, কারণ এগুলোর সাথে আমাদের ঈমানের কোনো সম্পর্ক নাই। রসুলের বাপমা কি জান্নাতি না জাহান্নামী? রসুলের বাপমা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কি করেছিল না, এই ব্যাপারে মুফতিয়াইন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এর ফয়সালা আল্লাহ তাআলাই ভালো করবেন যে রসুলের বাপমাকে জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন। এই ব্যাপারে আমাদের চুপ থাকা উচিত, নীরবতা অবলম্বন করতে বলা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে রসুলের বাপমা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিলেন। যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারীও হয়ে থাকেন, আর ঈসা আলাইহিস সালামের ধর্ম তো সত্য ধর্ম, কারণ সমস্ত নবীদের ধর্ম কি সত্য, সমস্ত নবীরা সত্য, তাদের কাছে ওই জমানায় যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবগুলো আসমানি কিতাব ছিল। যদি তাদের ধর্ম আপনার কি অনুসারী হয়ে থাকে তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা কী করবেন, নবীর বাপ মাকেও জান্নাত দান করবেন। তো এই ব্যাপারে আমরা বাড়াবাড়ি করব না। সর্বশেষ কথা হলো, নবীর বাপ মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কি করেছে না, তারা জান্নাতে যাবে কি যাবে না, এই ব্যাপারে আমরা কি থাকবো, চুপ থাকবো। এই ব্যাপারটা নিয়ে কী করবো না, বাড়াবাড়ি করবো না, এত ঘাটাঘাটি করবো না, এই ব্যাপার নিয়ে আমরা মারামারি তো কী করবো না, যাব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রসুলের যে জীবনী নিয়ে আলোচনা হচ্ছে, রসুলের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করেন।